নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সজনের সিজন কিন্তু চলে এসছে, আর সজনে মানেই কিন্তু অনেকটা দিন থাকা আর অনেক রকমের তরকারি রান্না করা। তো তাই আমিও কিন্তু চলে আসলাম তোমাদের সাথে সজনের একটা আজকে তরকারি রান্না করে দেখাবো বলে। আরেকটা কথা, আমার বরমশাই কিন্তু এই সজনেটাকে খুব ভালোবাসে, তাই যখনই বললাম যে আজকে সজনে রান্না করব, তাই চট করে কিন্তু সজনে গাছের একদম উপরে উঠে গেল। তোমরা হয়তো আগে দেখে নিয়েছো। তো যেহেতু সজনেগুলো খুব সুন্দর করে পেরে দিয়েছে, আর আমি দেরি না করে সোজা ঘরে নিয়ে চলে আসলাম, আর এসেই কিন্তু দাঁড়িয়ে বসে পড়লাম সজনেকে কাটার জন্য। আর এই সজনেটাকে আরেকটু টেস্টি করার জন্য ইউজ করলাম মাছ। তাই তোমরা বুঝেই গেছো আজকে আমি মাছ দিয়ে সজনে রান্না করব। আর সেটা কিভাবে, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে এই সজনেটাকে রান্না করি। তো রান্না করার প্রথমেই কিন্তু আমি আগে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ অনেকটা টাইম মেখে রেখে দিলাম। তারপর কেটে রাখা সজনে আর সজনের সাথে নিয়েছিলাম একটা আলু, আর সব সবজিগুলোকে মাছের সাথে রেখে দিলাম। তো চলো, এখনও হচ্ছে বাটাবুটির পালা। যেহেতু আজকে রান্নাটা একটু স্পেশাল আর আমার বড়মশাইয়ের পছন্দের সবজি, তাই একটু বাটাবুটি করে কষ্ট করে রান্নাটা করব। তাই প্রথমে নিয়ে নিলাম 2 থেকে 3টে বা 4টে হবে শুকনো মরিচ, আর নিয়ে নিলাম 3 কোয়া রসুন। এখন মরিচ আর রসুনকে একসাথে ভালোভাবে পেস্ট করে নিলাম। শিলনোড়ায় বেটে কিন্তু রান্না করলে তরকারির স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। তো বাটাবুটির পর্ব কিন্তু অলমোস্ট শেষ, এখন আমার রান্নার পর্ব। তো তাই প্রথমেই আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছকে লবণ হলুদ দিয়ে, সেইটা এখন রান্না করার পালা। তো চলো, প্রথমে আমি গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিলাম, তারপর বসিয়ে দিলাম আমার বিউটিফুল কড়াইটা। অনেকেই এই বিউটিফুল কড়াইটাকে খুব ভালোবাসে, তাই আমি ভালোবেসে আমার কড়াইটার নাম দিয়েছিলাম বিউটিফুল কড়াই। তো চলো, সেই কড়াই যখন গরম হয়ে গেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, আর তেলে একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর যখন মাছগুলোতে দেখলাম একটু তেলের পরিমাণটা কম কম ভাব, তখন আবারও আর একটু তেল মাছের চারিপাশে ঘুরিয়ে ঘাটিয়ে দিয়ে দিয়েছি। যখন মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মাছটাকে উল্টে নিচ্ছি। উল্টে দিয়ে আবারও উল্টে সাইড মানে অপর সাইডে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইতে কিন্তু বেশ অনেকটা তেল ছিল। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, একটা এলাচ, আর অল্প একটু দারচিনির কাঠ। সাথে আমি দিয়েছিলাম কালো জিরে। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবগুলো সবজি, সাজনা আর আলু। আমরা কিন্তু সাজনা বলি, অনেকেই সুন্দর করে সজনে বলে। তো চলো, এবার সাজনা বা সজনে আলুকে ভালো করে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ভেজে রাখার জন্য। আর এখন তোমাদের দেখাচ্ছি আমার একটা রান্নার টিপস। তোমরা কিন্তু আমার অন্য রান্নাতে দেখেছো যে আমি মশলাটা যখন বেটে রাখি, সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিই। আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। আমি বেটে রাখা মশলাটাকে তেলের মধ্যে না দিয়ে সবজিটি আগে দিয়ে, তারপর সবজি দেওয়া মিডলটাকে আমি খালি করে তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা রসুন আর শুকনো মরিচ। কারণ সেটা দেওয়ার একটাই লজিক, সেটা তেলটাকে ভালো করে চুষে নেয়, আর ভালোভাবে যখন পুরো সবজি থেকে তেলটা বেরিয়ে আসে, আর সেই তেলটা দিয়েই কিন্তু শুকনো মরিচটা ভাজা হয়ে গেছিলো। তো চলো, মরিচটা দিয়ে ভালোভাবে সবজির সাথে কষিয়ে দিয়ে দিয়েছিলাম 1 গ্লাসের মতো জল, মানে ঝোলের পরিমাণ যতটুকু লাগে। তারপর দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ, তারপরে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। আর এখন যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো
এই রেসিপিটার সবথেকে মূল ইম্পর্ট্যান্ট সেটা হলো একটা কাটারের সাহায্যে একটা আস্ত পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর সেই পেঁয়াজটা দেওয়াতে এই তরকারির কিন্তু টেস্ট 10 গুণ বেড়ে গেছে। আমার ছেলে এবং আমার বড়মশাই এই রেসিপিটা পেয়ে বা এই তরকারিটা পেয়ে অনেকগুলো ভাত খেলো। তো চলো পেঁয়াজটাকে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল কিন্তু আমার আজকের রান্নাটা। কীরকম লাগলো জানিও কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক হ্যাপি থাকো। স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।